একটা ইন্টারেস্টিং রিপোর্ট দেখেন, শাপলা নিয়ে ইসি এনসিপির টানাপোড়েন কাটবে কবে। এর মধ্যে দেখেন কয়েকটা রাজনৈতিক দল বলছে যে এনসিপি মতন তারাও নতুন রাজনৈতিক দল, তারা অ্যাপয়েন্টমেন্ট পায় না, কিন্তু এনসিপি পেয়ে যায়। তারা বলছে যে তারা বৈষম্যের শিকার, তারাও নতুন দল, কিন্তু তারা যদি দেখা করতে চায় তখন সচিবের কাছে পাঠানো হয় বা এর কাছে, মানে সিসি দেখা করতে চান না, কিন্তু আধা ঘন্টা নোটিশেই এনসিপি হাজির হয়ে যায়। তো যাক, এটার পাশাপাশি যেটা মূল বিষয়টা হলো, নির্বাচন কমিশন তো বলে তারা নিরপেক্ষ, তারা শক্ত, কোনো আইন অনুযায়ী তারা এ করবে, কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না। এখানে দেখেন এই সংকটটা কিন্তু তারা এখনো দূর করতে পারেনি। বলছিল যে 19 তারিখের মধ্যে যদি মানে তারা সিদ্ধান্ত না জানায় তাহলে নির্বাচন কমিশন তার মতন করে প্রতীক বরাদ্দ করে দেবে। কিন্তু ওই 19 তারিখে তারা আবার একটা আবেদন করে, যে আবেদন নিয়ে তারা আবার পর্যালোচনা করছে। এখন নাকি শাপলাকে একটু আকৃতি চেঞ্জ করে নাকি তাদেরকে দিতে পারে। তো সেই জুন মাসে এখানে ডেইলি স্টারের রিপোর্টে বলা হচ্ছে জুন মাস থেকে এই শাপলা নিয়ে ঘাপলা চলতেছে, মানে টানাপোড়েন। এদিকে শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এই নিয়ে নানা নিয়ম দেখাচ্ছে ইসি, অন্যদিকে কাঙ্ক্ষিত এই প্রতীকটি না পেলে নির্বাচনে না যাওয়ার হুমকি দিচ্ছে এনসিপি। তো বিষয়টি নিয়ে এনসিপি এবং প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার এবং সিনিয়র কর্মকর্তাদের মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে, বৈঠকও হয়েছে, কিন্তু এখনো এই সমস্যার সমাধান হয়নি। এনসিপি তাদের দাবিতে অনড়, তারা বলছে ইসি তাদেরকে অন্যায়ভাবে শাপলা প্রতীক দিচ্ছে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল বুধবারও বলছে যে আমাদের শাপলা প্রতীক না দিলে আমরা নির্বাচনে অংশ নাও নিতে পারি। তিনি আরো বলেন, যে কমিশন নিবন্ধন এবং প্রতীক বন্টনের ন্যায্যতা দেখাতে পারে না, তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। কালকে কিন্তু মানে এর মধ্যে 3টা রাজনৈতিক দল দেখা করছে, তো 2টা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কথা বলেনি, কিন্তু এনসিপি কিন্তু বলে আসছে যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তার মানে ওই যে শাপলার না পাওয়ার এখনো ক্ষোভ থেকে এই কথাটা বলছে তারা। এদিকে ইসি বলছে শাপলা জাতীয় প্রতীকের মূল উপাদান এবং আইন অনুযায়ী এটা নির্বাচনের প্রতীক হিসেবে দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো যে তাহলে এই টানাপোড়েন কতদিন চলবে? নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ ডেইলি স্টারকে বলেছেন, শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীকের গুরুত্বপূর্ণ অংশ। নিয়মে স্পষ্টভাবে বলা আছে জাতীয় প্রতীকের মর্যাদা কমানো যাবে না, এমনটা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল, এটি দেখা যায় দেশের মুদ্রায়, জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে, বিভিন্ন বাহিনীর প্রতীকে এবং সরকারি ভবনে। তাহমিদা আহমেদ বলছেন, সর্বত্র ব্যবহৃত হলে এটাকে নির্বাচনী প্রতীক হিসেবে কিভাবে দেওয়া যায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা আমাদের অনুমোদিত প্রতীকের তালিকায় নেই। তালিকায় না থাকা কোনো প্রতীক আমরা দিতে পারি না। আগে আরো কয়েকটি দল শাপলা চেয়েছিল, তখনও দেওয়া হয়নি। এখন এনসিপি কে কিভাবে দেব? এখন কিভাবে দেব সেটা তো বড় প্রশ্ন, কিন্তু আবার এটা সমাধানও হচ্ছে না। সমাধান করার মতন পজিশনেও সম্ভবত নির্বাচন কমিশন নেই।